তাহলে আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম করবি। সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয়, দশক থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ, আপনার ক্ষতিটা কি? এই কথা আমাকে কন্ত মানে কি? কেউ কেউ চাচ্ছে ইনকা বেনামাজি যত হবি তত আমাকে টাকা ইনকাম হবি। আর আপনি যদি মনে করেন বেটাকে হাফেজ বানাবো না, মৌলবি বানাবো না, নামাজে বানাবো না, অন্য মানুষের বেটাকে জানাজা করে কবর থুবি আমার, আপনার 4 আনার লাভ হবে না, 4 আনার লাভ হবে না। কেমন আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমরা যদি কোরআনের ইতাআত করো, আনুগত্য করো, তাহলে তোমাদের ভয় নাই, চিন্তা নাই। এত বড় স্পষ্ট কথা, এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কোন সুযোগ দিয়ে বুঝার লাগবে কন্ত? কোরআনের আনুগত্য যারা করবে তাদের ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। এই কথাটা 1500 বছর ধরে পৃথিবীতে আলোচনা হচ্ছে। বাংলাদেশে 275 বছর ধরে ভারতবর্ষে আলোচনা হচ্ছে। তারপরে কন্ত 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, 25,11,974 জন হাজিয়ার হাজারনি, 8,20,000 শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার, তারপরে পীর সাহেব আছে 20,000, এরপর 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, এরপরে চরমোনাই, হেফাজত, জামাত, তবলিগ, তারপরে বাড়ি বাড়ি হাজার হাজার লোক ভালো ভালো আছে। এর মধ্যে বলেন তো তাহলে এই বাংলাদেশে এত বক্তৃতা, এত তাফসির, ওয়াজ, নামাজে বেশি না বেনামাজে বেশি? তাহলে আমার কনের ওষুধ কি আপনারা আমাকে দেন না? কোন কেবা নাকি জটিল যখন বেদি হয় কারো তাহলে অ্যান্টিবায়োটিক দেয়। কথা বলেন, যার 4-5টা বেদি, তার মধ্যে জটিল বেদি স্টে করার জন্য বেদি যাতে সামনে আর এগোতে না পারে, এই জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। তো এখন আমাদের বাংলাদেশের মানুষের যে অবস্থা, আমাদের এই বেদির থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনেরই অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এখন এই অ্যান্টিবায়োটিক দিবার গেলি কেউ কেউ মন খারাপ করে, বুঝছেন, কেউ হুজুর এগুলো কয় কে। তাহলে আমরা এখন কোনটি দাম কন্ত? অ্যান্টিবায়োটিক দেওয়া মানে কি? একবার ব্যাধি স্টে হবি, আর আগাতে পারবে না, যেরকম ঠিক কিনা? তাহলে এখন সব ইবাদতের একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কোরআনত আছে, সেই ট্যাবলেটের কথা আমি দেব। এই ট্যাবলেট আগে খাওয়ার পর, গেলার পর, তারপরে বক্তৃতা শুরু হবে। ভাইরা আমার, রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে একবারে হজ করা পর্যন্ত যত মাঝখানে ইবাদত আছে সমস্ত ইবাদত আমি করলাম, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে সবচেয়ে মনোনীত ভালোবাসার জীবন ব্যবস্থা হলো ইসলাম। বান্দা, তোমাদের কাছে এই জীবন ব্যবস্থা যদি ভালো লাগে, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান হিসাবে জান্নাত দিয়ে দেব। ধরে কোন মারহাবা। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। কার কথা? সার্বজনীন জীবন ব্যবস্থা হলো আল্লাহ দিয়েছেন ইসলাম। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত তামাম ভারতবর্ষের যত মুসলমান দাবিদার আমরা আছি, আজও ইসলাম নামক জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। নামাজ গ্রহণ করেছি কিন্তু পড়ি না। কি কি চিনতে? নামাজ গ্রহণ করেছি, পড়ি না, কায়েম করি না। সুদ হারাম মানি কিন্তু সুদ ছাড়ি না। পর্দা ফরজ মানি, পর্দা করি না। কি এমন ভাগ খেলেছে? এমন কোন মসজিদের ইমাম নাই যে 40 জন মুক্তাদির ভোগ নাচছে না। ওরে আল্লাহ, এই কথা কয়। গায়ে গায়ে যত ইমাম আছে, ম্যাক্সিমাম ইমাম আর মুয়াজ্জিন ওই গায়ের কমপক্ষে 40 জনের ভোগ চেনে। হুজুর কি কথা খারাপ কোন হবে এটা? আমি জুম্মাতে একটা চাকরি নিয়েছি আজকে 14-15 বছর আগে। ওই প্রথম গেছি জয়েন করে শুক্রবারে, আমাকে মুয়াজ্জিন ওই মসজিদের দেয় মিন লোক, আমি তো চিনি না, কত হুজুর আমি এই মসজিদ ছাদ দিয়ে দিছি, প্রত্যেকটা ইমামকে আমি ভাত খিলাই।
আপনার ভাত খেলেন সেটা আমাকে করছেন কেন? কোথায় আপনার ভাত খাওয়ালে? আমি না, আমি ভাত খাই না, আমি বাড়ির যা ভাত খাবো আপনার বাড়িতে খাবো। করছে না, না গেলে মুসল্লিরা করছে না গেলে উনি মন খারাপ করবি, ওনার থেকে দেয় মসজিদ চলে। তা আমি চিন্তা করেন বাপরে বিপদ দিলে রে। ঠিক গেছি, যা হুন্ডা বাইরে থুয়া ওই ভাত খাবার বলছি, প্লেট দিয়ে এলো, ওই স্বামী প্লেট দিয়ে এলো ওই লোক। পরের দিকে ওর বউ, ওর লিখের বউ আমাকে ভাত দেবার গেছে। তখনই আমি হাত ওই থাল থুয়া বাইরে যা ফোন করছি ওই ওই ওকে দে, ভাই আমি এনে বাড়িতে যাচ্ছি, জরুরি খবর। কোথায় ভাত খাবেন না? আমি না, তোমার বাড়ির ভাত খাবো না, তুমি আমাকে মেমতির দাওয়াত করে তুমি লিয়ে যাচ্ছ, তোমার বউ আমাকে ভাত দেবে কে? ইমাম হিসেবে ওর ভোগ দেখা আমার গায়ে আছে? তাহলে কোন তো এই কারবার বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? একটা ইমাম মুয়াজ্জিন বাড়ি বাড়ি দৈনিক ভাত খাচ্ছে, বাড়ি বাড়ি বাচ্চা দিতে হবে। দুনিয়ার সগলির ভোগ দেখিচ্ছে, আর ওই জুম্মা দেখে যে ইমাম বাড়ি বাড়ি মানুষের ভোগ দেখে, এই জীবনে মসজিদে পর্দার বক্তৃতা করতে পারবে না, আর বাপও পারবে না। তাহলে এটা তো আমি কারোতে শুনিনি। তাহলে এই কথাগুলো সমাজের যে ব্যাধি, এই ব্যাধির কথা আমি না যদি তুলি, তাহলে চিকিৎসা কর্ম কি দিয়ে কথা বল? এখন যদি কেউ কেউ উঠে যায়, মনে হয় সব লোক তো কোরআন প্রেমিক নাই, কেউ আছে কিচ্ছা খায় নির্প্রেমিক, আবার কেউ আছে ভুল ধরবেন, হুজুর কোন আয়াত কি কয় ভুল ধরি, দু একজন উঠেও যেতে পারে। তাই বলে মোট মানুষকে উঠে যাবি না? যার দিল আছে তাই বুঝা পাবি যে না রে কথা তো কাট্টু কথা, আমার গাঁত ভূতে লাগলে কি হবি, তাও শোনা লাগবি। কে ভাই কি কথা ঠিক কিনা? আপনারা সারা দিবেন বারে, তাহলে আমি বক্তৃতা করে মাথা পাবো। আমি আসছি চ্যানেল খুলে বৃত্তি পাওয়ানোর জন্য। ব্যারাম একবারে ক্যান্সার যদি কারু হয়, তাহলে ওই খেলে গোস্ত কাটিয়া ফেলে দেওয়া লাগবে। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা প্রিয়। বান্দা তোমরা যদি ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদেরকে মুসলমান হয়ে মৃত্যু বরণ করার সুযোগ দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার? চিৎকার করে বলতে হবে কার? ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর পাঠানো। এই জীবন ব্যবস্থা আমাদের দেশে কি আছে? এই হুজুর কোন আছে? এই কইলে কথা বলেন না, ইসলামের জীবন ব্যবস্থা আছে? তাও জোরে কয় না বারে, কাল্লা লনকে সবাই জোরে কন, ইসলাম নামক জীবন ব্যবস্থা আছে? তাহলে যেহেতু ইসলাম নামক জীবন ব্যবস্থা নাই, দীর্ঘ ৩৫০ বছর ধরে রবিজির পর ৩০ বছর খেলাফত চলেছে। সম্রাট আকবর বাদ দিয়া যত সম্রাট ভারতবর্ষে ছিলেন, স্পেন ৭০০ বছর শাসন করেছে। দুনিয়ার যত ইমানদার রাজা বাদশাহ ছিলেন, তারা ইসলামের কিছু গতিবিধি তারা রাষ্ট্রে কায়েম করে রেখেছিলেন। কিন্তু দেখা যায় ভারতবর্ষ, লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেদিন থেকে ভারতবর্ষ দখল করেছিল, তারপরে থেকে এই ভারতবর্ষের পুরা এলাকা জুড়ে ১ ইঞ্চি জায়গা ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয় না। তাহলে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হয় নাই, কায়েম করি নাই, করার চেষ্টা করি নাই। ধরে বল ঠিক কিনা? কারণ কি ইসলাম কায়েম হলে কি সুবিধা এটা বুঝতে পারি নাই, বোঝার মতো কথা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই। হ্যাঁ, এই যে আজকে হুজুর কথা ঠিক, তাহলে বোঝা যাচ্ছে চার্জ হচ্ছে, ওই প্লাগ ঢুকিছে ইয়ের মধ্যে, সকেটের মধ্যে। অ্যান্টিবায়োটিক যদি কেউ গ্রহণ না করে, কিয়ামত পর্যন্ত আবাদত করলে ওই আবাদত দেয়া পৃথিবীতে কেউ মুক্তি পাবে না, মরার পরেও জান্নাত পাবে না। তাহলে জীবন ব্যবস্থা কে পাঠাছেন? তার নাম কি? হ্যাঁ, ইসলাম। এইটা হ্যাঁ, জীবন ব্যবস্থা পাঠাছেন আল্লাহ, সেই জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এখন ইসলামটা কি? ইসলাম অর্থ কি? না, ইসলাম অর্থ শান্তি নয়। ইসলাম হলো জীবন ব্যবস্থা, মানলে শান্তি, না মানলে অশান্তি।
ওই যে ব্রিটিশ গভর্নমেন্ট, ওই ভারত, ওই লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা কাফের আসা মানুষ মুসলমানও বুঝাতে হয়ে গেছে যে ইসলাম মানে শান্তি। এই ধুয়া তুলে দেখাতে তুই খালি কবু ইসলাম মানে শান্তি, আরে মানলে শান্তি, না মানলে অশান্তি, এটা ওরা কয়নি, ওরা খালি কত শান্তি শান্তি শান্তি, কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি বললে মানুষ শান্তি পাবে না, আরো অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলবে। ইসলাম যদি মেনে নিতে পারতাম এই দেশে শান্তি হতে পারত। যদি এখনো মানার চেষ্টা করি, এখানে যদি ইসলাম কায়েম না হয়, তারপরও আপনি আল্লাহর জান্নাতে যাবে। আর ইসলাম যদি মেনে নিতে না পারেন, আল্লাহর ইজ্জতের কসম, তার চেয়ে আরো হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হে হুজুর, কি আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ না করে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো আর সন্তুষ্ট চিত্তে তারই আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইউকুবালা মিনহু, আমি তোমাদের কাছ থেকে কোনোই ইবাদত কবুল করব। তাহলে আমরা খাইটা খুঁটা পাট গাবি, ইসলামী জীবন ব্যবস্থার বিরোধিতা করতেছি, কায়েম করতেছি না, চেষ্টাও করলাম না, কায়েম হলো না, ইবাদত করতে করতে বাংলাদেশ ভরে ফেলে দিলাম, কিন্তু আল্লাহ করতে কবুলই হবে না। কেবা তাহলে কি এটা কম ব্যর্থতা? হুজুর এখন এটা কি কম ব্যর্থতা? তাহলে ইসলামী জীবন ব্যবস্থা কায়েম হলো না, কায়েম করার চেষ্টা করলাম না, ইসলামী ব্যবস্থা দেখতে পেলাম না, তাহলে দুনিয়া তো শান্তি হবে না, আখেরাতে মুক্তি হবে না। তারপরে আল্লাহ বলছেন আখেরাতে ক্ষতি তোমাদের। তাহলে আমাকে সব বাদ দেয়া খালি ইসলাম কি এরই বক্তৃতা শোনা দরকার। ও দাড়ি টুপি জুব্বা দেখে আজকাল মেলা বক্তৃতা হচ্ছে, কিন্তু লাভ হয়নি, কোনো লাভ হয়নি। এখন ইবাদত কবুল হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো ইসলামী জীবন ব্যবস্থা। রাষ্ট্রের সাথে কায়েম যদি থাকে, আপনার টুটা ফাটা ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবেন। আর ইবাদত তো মানুষের একা একা করা যাবে না, ইবাদত করবেন রাষ্ট্রের হুকুমে। কোনো ইবাদত নিজে করতে পারবেন না, পারবেন? যদি পারলেন তাহলে আপনার হাতত সুইজারল্যান্ডের ঘড়ি আছে। একবার সুইজারল্যান্ড, আপনি ব্যারিস্টার, উকিল, বক্তা, ইমাম, মুহতামিম, অধ্যক্ষ, উপাধ্যক্ষ মাদ্রাসার, সেই হাইফাই মসজিদের ইমাম, বলেন তো তখন ঘড়ি ঠিক টাইম আছে, অথচ মুয়াজ্জিনের জন্য আপনি অপেক্ষা করছেন 6:29 ইফতার হবি প্রথম রমজান। এখন আপনি খালি দেখিচ্ছেন ঘড়ি, করছে বেটা, করছে আব্বা ইফতার হবি না এখন, করতে পারে টাইম তো হচ্ছে, দেখ তো মুয়াজ্জিন আজান দিল নাকি। কে মারা না মরত তো আমরা, ঘড়ি ঠিকই টাইম আছে, তুই এই ঘড়ি দেখে তুই জোহরের নামাজ পড়লু, এই ঘড়ি দেখে তুই ফজর পড়লু, এই ঘড়িতে ইফতার করছো না গা। তখন ওই 2% মুয়াজ্জিন যখন সিগন্যাল দিল, তখন করছে আব্বা মুয়াজ্জিন সিগন্যাল দিতে ইফতার কর, দেখে 2 মিনিট পার হয়ে গেছে। তার মানে কি রোজার ইফতার একসাথে করতেছে, কারণ কি যদি সবার রোজা ক্যান্সেল হয় তাহলে একসাথে ক্যান্সেল হবে, আর যদি ভালো হয় তাহলে কবুল হয়, তাহলে একসাথে কবুল হবে। আপনি শিক্ষিত যতই হন, আপনার ইবাদত হবে একসাথে জামাতবদ্ধ হবে, ঠিক কিনা? আপনি রোজা একসাথে করতেছেন, কুরবানি একসাথে করতেছেন, আপনি সময় মতো 7 বছর খাতনা করতেছেন, আপনি সব জায়গায় কোরআন মারলে অসুবিধা কি? দেখুন কি কথা কি, বাংলাদেশে খালি 2টা হুকুম চালু আছে, একটা হলো 7 বছর খাতনা, আর একটা হলো ইফতার, হলো একসাথে বেলা ডুবলে ইফতার করা। আর কোনো হুকুম বাংলাদেশে কায়েম নাই। কিন্তু প্রমাণ দেখাতে পারে, আমি তার বাড়িতে এখনই গোলামি খাটবো। এই মেসাক করে তুই মাদ্রাসার বক্তৃতা করে, ওয়াজ করে, মাদ্রাসা করে, মসজিদ করে জান্নাতে যাওয়া যাবে না। একটাই জান্নাতে যাওয়ার কাজ, আল্লাহর বিধান মানা। আমরা কি আল্লাহর বিধান মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম
বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। মানুষের ভিতর জাগরণ আসতে হবে। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব যতক্ষণ মেনে নেওয়ার আমাদের সন্দেহ থেকে যাবে, ততদিন পৃথিবী ভালো হবে না, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাও দুনিয়াতে কায়েম হবে না। একমাত্র অনুসরণের নেতা সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কত নেতার পক্ষে স্লোগান দিই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় ছয়ক্ত। এগুলো নেতা দিয়ে সমাজ ভালো হবে না। দেখেন না কে মসজিদের ইমামরা 10 বছরের নামাজ পড়ছে, দাড়ি টুপি যুব্ব, একটা ইমামের যদি দাড়ি কেটে পরের দিন শুক্রবার যদি নামাজ পড়ে দেয়, সমস্ত মুক্তাদি বার হয়ে যাবি। কে হুজুর তোমার সেদিনকে দাড়ি দেখলো, আজ নাই কে? মাত্র 300 জন মুক্তাদির ইমাম, খালি আনা দাড়ি কাটিছে, ক্ষতি কি তোর? আর 2 থানা 4 লক্ষ লোকের ইমাম এমপি, উইও দাড়ি থয়নি, ওর বাপও থয়নি। উই আবার পোস্টাল লেখাতে আলহাজ। কে একটা হাজির যদি দাড়ি না, বাংলাদেশে 16 লক্ষ হাজি আছে, তার মুখের দাড়ি নেই, অথচ কোনো টেনশন নাই জনগণের। খালি একটা মসজিদের ইমামের দাড়ি খালি খাটো করতে, এক মুষ্টি নাই। তখন ফতুয়া, হুজুর এ ভাবকে আপনি যারা আসেন না, 300 জন মানুষের রায় ক্ষতি হবি, আর 4 লাখ লোকের ক্ষতি করিতে ওই। হ্যাঁ কথা কর। ওই নামাজের ইমামতিতে, নামাজের নেতৃত্ব দিয়া দেশের নেতৃত্ব কায়েম করতে হবে, তবেই দেশ ভালো হবে। এখন আসুন, ইসলাম যদি বিজয় না থাকে, তাহলে আমাদের কি কি সমস্যা, সেই সমস্যা সমাধানের কথা কোরআনে আছে না নাই? আমার নবী বলেছেন, পৃথিবীর জমিনে নিরাপত্তা দেওয়ার জন্য 4টি বিধান আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। এই 4টি বিধান যদি জমিনে কায়েম করো, পৃথিবীর জমিনটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। কয়টা আইন? 4টা। আমার আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা আল হজ 41 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যায়, তুমি যদি জমিনের কর্তৃত্ব হাতে পাও, তাহলে তোমাকে 4টা আইন চালু করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কয় আইন? 1 নাম্বার হলো নামাজ কায়েম করতে হবে, 2 নাম্বার যাকাত আদায় করতে হবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ চালু করতে হবে, 4 নাম্বার হলো অন্যায় বারণ করতে হবে। এই 4টা কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ আমার পরে সরকারকে দেওয়ার জন্য আমি আদেশ দিয়ে দিলাম। আল্লাহর পরেই সরকারকে আদেশ দেওয়ার কথা আল্লাহ নিজে কোরআনত বলছেন। তুমি এই কাজটা করো, তবেই সমাজে নামাজ কায়েম হবি, যাকাত চালু হবি, অন্যায় বন্ধ হবি, ন্যায় চালু হবি। যতদিন হলে 54 বছর বাংলাদেশ স্বাধীন আছে, যত সরকার গেছিল, এরা কি হিন্দু হয়েছিল? কথা কোন গা? এরা কি লগুন আল্লাহ ধুতিয়ালা? সবাই তো মুসলমানের দাবিদার, কিন্তু একটা বার কি নামাজ চালু হচ্ছে, যাকাত চালু করছে, সুদ বন্ধ করছে, অন্যায় অপকর্ম কিছুই বন্ধ করেন, বরঞ্চ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, চামাচি, অন্যায়, দুর্নীতি, গাঁজা, মদ, আফিম, যত হিরোইন আছে, ওর কে বিসি বুনিছে। হ্যাঁ কথা কন না, কি বুনিছে? বিসি। 17টা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনূস দিয়ে 18 জন, এই 17 জনই বিসি বুনিছে ঘাসে। হ্যাঁ হুজুর কথা কন না। আচ্ছা, জমির যখন ধান লাগাচ্ছি, ইরি লাগাচ্ছি, তার 5 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে না ভাই? তাহলে ঘাস বন্ধ হয়, ঘাস উঠবে না। এখন কারো রিপিট দেওয়ার দেরি হয়ে গেছে, তাহলে আপনার রিপিটের সাথে আর পাতা দেওয়া লাগবে, তাহলে এত বড় বড় ঘাসটাও পচে যাবে।
এখন একটা লোক করছে না আমি রিপিটও দেবো না, ঘাসও তুলবো না, যা হয় হবি। কেমন বুদ্ধি দিছে, ওই ঘাসের মধ্যে তুই 10 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া বিঘাকে দিব, তোর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা 3 মাস পর ধান পাকবি, এই 10 কেজি করে ইউরিয়া যদি 10 দিন পর পর দেয়, ওটি ধান পাবি ভাই, কি হবে? ধানই খুঁজে পাবে না, খালি ঘাসই। তো এই 54 বছর ধরে এই দেশের যত ঘাসের বিচি আছে, কোনোদিন ঘাস মারা ওষুধ দেয়নি, লিরাইনি, কিছু করেনি। আমাকে বক্তা করে ডেকে নিয়েছে, ওই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে ঘাসের মধ্যে ইউরিয়া দিলে যেরকম কাটার আগে ধান না পায়া ঘাস কাটা লাগে, বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই। কোনো অন্যায় বন্ধ করার আইন নাই, অন্যায় উৎখাত করার আইন নাই, ন্যায় কায়েমের কোনো আইন নাই। অথচ প্রতি বছর লক্ষ কোটি কোটি সভা হচ্ছে, লক্ষ লক্ষ বক্তা দিয়ে ওয়াজ করে নিচ্ছে, কিন্তু দেখা যায় মরার আগে ঈমান নাই। কতক্ষণ তার কি হচ্ছে? এইভাবে বকতে তুই সারা জীবন দি, আমাকেও তো গলার দড়ি লাগবে। আল্লাহ কবি তুই হক কথা কলু না কে, বাতাম আমাকে ফাটাবি। কিন্তু বক্তার যদি অনুমতি থাকে, কোনো মসজিদের ইমাম যদি অনুভূতি না নিয়ে নামাজ পড়ায় যে আমি এখানে ইমামতি আল্লাহ আমাকে দিয়েছে, এই মসজিদের যত মানুষ আছে মুক্তাদি ইমানদার, তাদের বাড়ি বাড়ি যায় এদেরকে নামাজের ব্যবস্থা কমিটির লোকদেরকে নিয়ে ইমামকে করতে হবে। কিন্তু ইমামের গাওয়াতের ইমাম খালি, আমরা খালি পান খাচ্ছি, দোকানের দেয়া করছি বাবা পান দাও, দোকানদার করছে কি দেয়, কয় হাকিমপুরি শোভা কাঁচা। 3 গিয়ারে পান খাচ্ছি, রুমাল দিয়ে শুক করে দুমবার যাচ্ছি, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, ইনশাআল্লাহ। আপনাকে ধরা হবে, আপনার মেয়াদের ভিতরে মসজিদের মহল্লার কোন মানুষ ব্যানে মধ্যে হয় মারা গেছে জিজ্ঞাসিত হতে হবে। ওই ইমাম করে হাসরের কানিত বান্ধে তুমি মুক্তাদিরা দাবি জান্নাত। কে হুজুর ইটি কি হচ্ছে? করছে বারে তোমরা যাও, আমার বলো বিচার পরে হবে না। মনে করবে না ইমামতি করলে ইমামতি করে ঠেলা আছে, বক্তৃতা করে বক্তার ঠেলা আছে। যদি বক্তৃতা করি সেটা যদি না করি, আমার জিহব্বা তাই নেলে পাশে পাশার উপরে মারিয়ে দিবি প্যারাক দিয়ে। মানে কবি এই ফেরেস্তা এগুলো কে কচি বক্তা ছিল, বড় বড় লেকচার দিচ্ছে, হক কথা কয়নি, সেদিন এক ঠেলা দিচ্ছে। এই কথা কন ভাইরা আমার, ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, এই জীবন ব্যবস্থা বলেছে দুনিয়াতে নিরাপত্তার জন্য 4টা আইন কায়েম করা জরুরি। তারই 1 নাম্বার চোরের হাত কাটা আইন, জোরে বলুন ঠিক কিনা। 2 নাম্বার জানা বন্ধের সঙ্গে সার, 3 নাম্বার নামাজ কায়েম, 4র্থ নাম্বার মানুষের অধিকার থেকে বঞ্চিত যারা করে, এই বঞ্চিত যারা করে তাদেরকে দমন করা। এই 4টা আইন যদি পৃথিবীর জমিনের সরকার ইসলাম দিয়ে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম দুনিয়াতে দরজা জানালা খুলে দেয়া মানুষ শুয়ে থাকবে, কোনো মানুষের ক্ষতি করবে না। চুরি হচ্ছে, সব হচ্ছে। এ আপনাকে শিবগঞ্জ গতবার আলাদিপুর সভা করছি, হুন্ডা চুরি হবে। এই আলাদিপুর আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা বক্তৃতা করছে, প্যান্ডেলের ওই পর হুন্ডা ছুঁয়ে আধা ঘন্টা বসে শুনিছে, হুন্ডা নেই। পরে ওরা আবার থানা কত স্যার হুন্ডা চুরি করছে, তোর পুলিশ করছে তো কে কোথায় সভা করবে, এ কি ধরতো না উল্টা চাপ। আমরা কোরআনের কথা করছি, কোরআনের কথা করছি, তখন এসে করছে নেতা করছে হুজুর দেখে শুনে কথা কবেন, এগুলো কবেন কে? তাহলে আমাকে জিম্মি হয় নাই ভাই। তাহলে আপনাকে বাঁচানোর জন্য, আমি বাঁচার জন্য এই কথাগুলো বলতেছি। যদি আপনার নির্বিঘ্নে না শুনতে চান, তাহলে আমাকে ডাকিয়ে নিয়ে এসে লাভ আছে। যদি মনে করেন প্রাইভেট পড়ে ছাত্র, প্রতি মাসে 2000 টাকা বেতন দিচ্ছে বাপে ওই মাস্টারও, কিন্তু বেটা 8 বছর হলে প্রাইভেট করছে পড়ছে, কিন্তু 4 থেকে 5 ওঠে না। তাহলে ওই বাপ ওই মাস্টার থুবি কে? তুই যে মাসে 2000 টাকা বেতন নিচ্ছ, 8 বছর হলে আমার বেটা তোর কাছে পড়ছে, পড়ে থেকে তুই পাস করে না, তো তোর পড়ে লাভ কি? তা আমাকে অবস্থা গেছে তাই কতক্ষণ
তাহলে আসুন, নামাজ কায়েম করবে সরকার, কার কথা? তাহলে আমি যদি আমার সন্তানগুলিকে নামাজে বানাতাম, আমার রসুল বলছেন, আমার নবী বলেছেন, আও আলাদুন সলে ইয়াদুলাহু, দুনিয়ার কোন মানুষের যদি একটা নেককার সন্তান তৈরি হয়, শুধু সন্তানই ভালো হয় না, ওই সন্তানের দুটা হাত তাও ভালো হয়ে যায়। সন্তান ভালো হলে হাত ভালো হয়। আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। হাত যদি ভালো হয় দুনিয়া ভালো, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। এই কথা কোন না? হাত ভালো দুনিয়া ভালো। এখন আপনার সন্তান নামাজি হচ্ছে, কোরআন প্রেমিক হচ্ছে, হাফিজ হচ্ছে, আলিম হচ্ছে, এই সন্তান আপনি মারা গেছেন, মা মারা গেছেন, এখন আপনার সন্তান কবরে পাশে দা সূরা ফাতিহা পড়লো, বিসমিল্লাহ সহ খালি একবার সূরা ইখলাস পড়ছে, তাহলে কত পারার সওয়াব হবে? 10 পারা। 2 বার পড়লে 20, 3 বার পড়লে। এখন কেউ কেউ করছে, বাপুরি গোটা কোরআন পড়ল না, 3 বার পড়লি, কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, এগুলোরই এত জোর, কারো কোনো বিশ্বাস হচ্ছে না। কিন্তু নবী যে বলেছেন, 3 বার যদি বিসমিল্লাহ সহ এক সূরা ইখলাস তেলাওয়াত করে, 3 বার, এক খতম কোরআনের খতমের সওয়াব দিয়ে দেয় কে? আমার নবী বলেছেন, এমন নেককার সন্তান যদি মা বাবার কবরে দাঁড়িয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রসুল বলেছেন, নেককার সন্তান যদি দোয়া করে, হাত যখন তোলে, হাত ভালো না খারাপ? সন্তান নামাজি হলো হাত ভালো, সন্তান আলিম হলো হাত ভালো, হাফেজ হলো হাত ভালো। ভালো হাত নিয়ে যখন দোয়া করে, আমার রসুল বলেছেন, ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেয়। লাভ হলো না লস হলো? তাহলে এই নামাজি বানায় যদি সরকার, আপনার খেপা লাগিচ্ছে গা? নামাজির কথা সরকার বানা কায়েম করবি, এই কথা কলি মেলা মুন্সি মন্ত্রী কয়, এরা আবার কি করে? সেই উমর আছে, তুই কি উমর বানাবো? আল্লাহর কথা আমরা বলে আমাকে রাগ করে মানুষ। হ্যাঁ, হুজুর কথা বল না। তাহলে আল্লাহ বলেছেন নামাজ সরকার কায়েম করবি। সরকার যদি সব মানুষের নামাজ কায়েম করে ফেলে দেয়, 10 থেকে বৃদ্ধ পর্যন্ত যারা সুস্থ, আপনার ক্ষতিটা কি? এই কথা আমাকে কন্ত মানে কি? কেউ কেউ চাচ্ছে ইনকা বেনামাজি যত হবি তত আমাকে টাকা ইনকাম হবি। আর আপনি যদি মনে করেন বেটাকে হাফেজ বানাবো না, মৌলবি বানাবো না, নামাজে বানাবো না, অন্য মানুষের বেটাকে জানাজা করে কবর থুবি, আমার আপনার 4 আনার লাভ হবে না, 4 আনার লাভ হবে না। এই কথা বল না। জানাজা না করলেও মানুষ কবর থেকে উঠবে না, কিন্তু আপনার উদ্দেশ্য হলো নিজের সন্তান জানাজা করতে হবে। অন্য মানুষের বেটা জানাজা করবি আর আপনি মনে করবেন আমার গুনাহ মাফ হবি, এই বিশ্বাস কে দিল আপনার? কে দিল এটা? আপনার অন্য মানুষের বেটা টাকা দেয়া বা এমনি যদি রব্বির হামহুমা কয়, তাহলে ওই আলিম ওই তো রব্বির বলবি, তখন আর বাপের কথা মনে হবি, ওর বাপের কব্বরে ছোয়াবের ঢল হবি। আর আপনি যখন হাওলাত করে নিয়ে যাচ্ছেন, আপনার বাপের কব্বরে লেওর পড়বি, লেওর। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, সন্তান যদি ভালো হয়, আপনার দুনিয়াতে লাভ, আখেরাতে লাভ। তাহলে রসুল কেন বললেন, একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, মৃত্যু পর্যন্ত যদি হালালকে হালাল জেনে চলে, হারামকে বাদ দিয়ে যদি চলে, ওই সন্তান কিয়ামতের ময়দানে 10 জন মানুষ জাহান্নামের টিকিট পেয়েছে, পাবে। এইরকম চরিত্র, এইরকম রায় হয়ে গেছে। আমার নবী বলেছেন, একটা নেককার হাফেজ সন্তান, তাকে দায়িত্ব দেওয়া হবে, তুমি 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। তাহলে এই হাফেজ যদি আপনি না বানান, আপনি খালি শুনে সুবহানাল্লাহ কলি হবে। অথচ যে দেশার যে এলাকার মাদ্রাসা কায়েম হচ্ছে, ওই মাদ্রাসার কমিটির একটা বেটা মাদ্রাসা পড়ে না। ওই গাইবান্ধা, ওই সাগাটা, ওই 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 কি কয় যে কুমুরপুর, ফুলছড়ি, তার বরেগীর হাট, ওই ওই ইসলাম, ওই দইহারা, ওগুলোর থেকে যে পড়িচ্ছে। আর এটি করছে আমরা মাদ্রাসার সভাপতি,
এই কতক্ষণ টাকা? তাহলে তোমার এটি লাভ কি হলো? তোমার একটা বেটা যদি হাফেজ হতো, মৃত্যুর সময় যখন শয়তান আসবে বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে, ওই বাবা বলবে, এই আমার সন্তান, আমি তোমাকে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম, না খাইয়ে তোমাকে খাওয়াছি, ঈদের দিনে নতুন জামা না পরিয়া তোমাকে পরাইছি, রে বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি মরো বাবা। শোনা যাবে বাপের কথা? অবিকল ওই মধ্যে আপনার বাপের লাগান ওই রকম সুরত ধরবে শয়তান, শোনা যাবে? মায়ের সুরত ধরে শয়তান বলবে, রে বেটা 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম, ভূমিষ্ঠ করতে রক্তাক্ত হয়েছিলাম, এত ব্যথা সহ্য করে তোমাকে দুনিয়ার মুখটা দেখাইছি, রে বেটা 2.5 বছর দুধ পান করাইছি, 5 বছর মেথরে কাজ করেছি, শীত থেকে বাঁচার জন্য কলিজার পরে করে সারা রাত তোমাকে রেখেছি, রে বেটা আমি মৃত্যুর সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। এই সময় এই দুটা শয়তানের কথা কি শোনা যাবে? তাহলে ওই সময় বাঁচাবে কে? আল্লাহ বাঁচাবে। নবীর মাধ্যমে কছে ওই সময় যদি তোমার একটা নেককার সন্তান থাকে, সে যদি কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে তোমাকে শোনাতে পারে, ওই সময় ওই শয়তান ভাগিয়ে যাবে। রসুল রুহানি সূরা দিয়েছে, আপনাকে বলবে, হে উম্মত তোমার ভয় নাই, আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়তে পড়তে ইমানের কোলে ঘুমিয়ে যাও। তাহলে নিজের সন্তান যদি নামাজি না থাকে, কোরআন পড়নেওয়ালা না থাকে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ডাক্তার কাছে, যার দিকে ভুট্টার ভোঁত উনি আলু তুলবের কাছে, দুইজনক ডেকে নিয়ে এসে গোসল করে এই মুর্দারের কাছে আসতে আসতে উনি যান কবজ করে আজরাইল চলে গেছে একবার সেই গোবিন্দগঞ্জ। কতক্ষণ টাকা? আপনার কি লাভ হলো? আমি আপনি বাবা হিসাবে ব্যর্থ। আপনার একটা সন্তান মৃত্যুর সময় কোরআন পড়তে হবে, রসুলের নির্দেশ। এই যে সরকার প্রত্যেক উপজেলার ফায়ার সার্ভিসের অফিস করেনি ভাই, আপনারা দেখবেন, একটু সকালে যা দেখবেন যুক্তিবাদী যে কথাগুলো কয় এর সত্যি হয় নাকি দেখবেন। ফায়ার সার্ভিসের অফিসাররা প্রভাতে উঠে সকালবেলা তাদের ডিউটি, প্রভাতে উঠে গোসল করে ওই দমকলত পানি তোলে, তারপর ডিজেল যদি না থাকে ডিজেল আনে পোশাক চরিচত পরে খাওয়া দাওয়া করে উনি ওই চাবি অন করে বসে আসে। ফোন আসতে দেরি, ওর স্টার্ট হতে দেরি নেই। এই কথা কোন জায়গায়? তাহলে দমকল যদি অফিস সরকার না করতো, চাকরি নিয়োগ না দিত, এখানে আগুন লাগিয়েছে, তারপরে সরকার চাকরি নিয়োগ দিল, অফিস করলো, দমকল কিনলো, আনতে তুই ইউনিয়ন পুড়ে শেষ। কে ভাই কথা কি? তাহলে দমকল যেরকম রেডি হয়ে আছে, আপনার ওইরকম একটা দমকলের অফিসারের মতো একটা বেটা কোরআন পড়ার জন্য, বিটি কোরআন পড়ার জন্য রেডি করে থোয়া লাগবে না। আপনি মুখ যখন বন্ধ হয়ে যাবি, কে আপনার কবি এবার